হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তো দেখো, এখন একটু কাজের চাপ রয়েছে, তার জন্য আমি ভিডিও আনতে পারছি না। তো দেখো, আমি একটা ট্রেজার ছেড়েছি যে ইউটিউবে একটু আগে। তো এই ট্রেজারটা আমি করেছি কিভাবে, সেটারই আমি একটা টিউটোরিয়াল তোমাদের আজকে এই ভিডিওতে আমি দেখাবো। তো দেখতেই পাচ্ছ গাড়ি এবং তার সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং তার সঙ্গে যে তোমার বর্ডার করা, এটা আমি কিভাবে করেছি এবং কিছু টুকটাক কারুকার্যের মধ্যে রয়েছে যেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো, যেটা তোমার ছোট ছোট কাজ তোমাদের দেখলে হয়তো কাজে লাগতে পারে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর এটা আমার তোলা না, যেহেতু লোকের কাজ করি, তারা তারা দিয়েছে, অনলি এটা বিয়েই ছিল, তার মধ্যে যেটুকু ফুটেজ পেয়েছিলাম সেই ফুটেজ অনুযায়ী আমি কাজটা করেছি। ঠিক আছে, তো চলো আমি দেখাই তোমাদেরকে যে এর মধ্যে আমি কী সব, যে এই যে ছোটো ছোটো কারুকার্য যেটা রয়েছে সেটা আমি কীভাবে করেছি। ঠিক আছে, তো চলো সেখানে আমি এবার সিধা চলে যাই। ইউটিউবে দেখো আমি আপলোড করেছি, এটা যদি তোমরা দেখতে চাও এখানে দেখতে পারো, যে একটু আগে আপলোড করেছি। তো আমি এবার সেটা আমার প্রিমিয়ারে চলে যাই। তো দেখো, প্রথমে যেটা আমি ইউজ করেছিলাম সেটা আমি তোমাদেরকে ওখানে দেখাইনি, মানে ভিডিওতে দেখাইনি, কারণ এই কারণে দেখাইনি যেহেতু ওখানে নাম টাম রয়েছে আর টেমপ্লেট রয়েছে। ঠিক আছে, এই যে যে টেমপ্লেটগুলো তোমরা দেখছো, তো যদি তোমাদের এরকম টেমপ্লেট লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে বলো, আমি তোমাদেরকে আহ, দিয়ে দেবো। এর লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। বিশেষ করে ফেসবুকে যেতে হবে, ফেসবুকে গেলেই ফেসবুকে যে নান্টু মজুমদার যে আমার পেজ প্রোফাইলটা রয়েছে, সেখানে গেলে সেখানে গিয়ে ডিএম করবা, তাহলে আমি তোমাদেরকে এর প্রোফাইল লিঙ্কটা তোমাদেরকে আমি দিয়ে দিতে পারবো। ঠিক আছে, মানে যে কাজে যেগুলো আমি ইউজ করেছি। ঠিক আছে, এই যেগুলো আমি কেটে দিয়েছি। এবার দেখো, প্রথম দিকে যখন আমি যাই, এখানে দেখতে পাচ্ছ যে নাম, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে, টোটাল যে ছবিগুলোকে আমি কাটিং করেছি। আর তোমরা তো জানো 2026-এ অবজেক্ট মাস টুল রয়েছে, যেটার দ্বারা আমি কাটিং করেছি। কাটিং করে পিছনে ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিয়ে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ও আচ্ছা, তার আগে তোমাদের একটু বলি, যেহেতু তুমি উপরে দেখো আমার ভিডিওটা টোটাল উপরে রয়েছে, যেহেতু মিডিলে আমার মানে প্লে করলে কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছে, যার জন্য আমি উপরে ভিডিওটা রেখেছি। ঠিক আছে, তো ভিডিওটা আমি এখানে করে দিই। এবার তুমি দেখো, এই দেখো। তো হয়ে গেল, হ্যাঁ। এই যে টোটাল ফুটেজটা এখানে রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ তো কাটিং করা ছবি রয়েছে। পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে, পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। এই যে পিছনে তোমার একটা ব্যাকগ্রাউন্ড, এইচডি ব্যাকগ্রাউন্ড রয়েছে। ব্যাকগ্রাউন্ডের পাশে ছবি কেটে দিয়ে, ছবি আমি মার্কস করে কেটে কেটে ছবি বসিয়ে রেখে তার উপরে আমি নামগুলোকে, যে নামগুলো আমার রয়েছে সেই নামগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই যে নামগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখো এই জায়গাটা আটকে যাওয়ার কথা, কারণ এখানে অনেকগুলো এফেক্ট রয়েছে, তো যার জন্য এখানে ভিডিওটাকে আমি, যে কনভার্টিং ভিডিওটা সেটা আমি উপরে রেখেছি। এইখানে যে এফেক্টটা তুমি দেখো, একটা এফেক্ট দেখেছো, এটা টক 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 করে আসে। হ্যাঁ, যে এই এফেক্টটা এখন ট্রেন্ডিং মানে অনেকদিন আগেই চলেছে। তো আমি ইউজ করিনি, এখন আমি ইউজ করছি। যদি তোমাদের লাগে তাহলে, তোমাদের তো প্রথমেই বললাম, যদি লাগে তাহলে বলো, আমি তোমাদেরকে এফেক্টটা দিয়ে দেবো। মানে এটা পুরো একটা রেডি করা। ঠিক আছে, জাস্ট এফেক্টটা মিডিলে দিয়ে দেওয়া। এই দেখো, দুটো দুটো ভিডিওর মিডিলে দেওয়া, দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে আমি। আহ, হ্যাঁ, এই যে দুটো ছবির মাঝখানে মিডিলে দেওয়া রয়েছে। এবার এটা প্লে করলাম। প্লে করার সাথে সাথে দেখো, প্লে করার সাথে সাথে ছবিটা রয়েছে, এবং তার সাথে দেখো এইটা রয়েছে কি, এটা হচ্ছে একটা পেপার। এই দেখো, এটা কাটছে, এখানে রেডিস রয়েছে। এটাকে আমি কিভাবে করেছি, এটাকে তোমাকে করতে গেলে তোমার কাছে যে র অবস্থায় থাকবে সেটা হচ্ছে এটাই, যে এটা কি এখন হ্যাঁ, তোমার কাছে যখন থাকবে এটা এরকম অবস্থা থাকবে। ঠিক আছে, ঠিক আছে, এই যে এইভাবে আসবে। এইটাকে তোমাকে কালার ফেলে তোমাকে ঠিক করতে হবে। আমি কিভাবে করেছি সেটা তোমাদের দেখাই। তো তার আগে আমি তোমাদেরকে বলে দেখি, এইটার যেটা ইউজ করেছি সেটা হচ্ছে গিয়ে, যেগুলো আমি ইউজ করেছি সেটাই আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। যেটা তোমার এফেক্ট টোন রয়েছে, যেমন টাইটেল টেমপ্লেট রয়েছে, পেপার টোন রয়েছে। এই যেটা তোমাদের দেখালাম যে পটপট করে ছবিগুলো যাচ্ছে, সেটা পেপার টোন দিয়ে রয়েছে। এবং তার সাথে পেপার কার্ড ট্রানজেকশন রয়েছে, যেটা হচ্ছে এইটাই মনে হচ্ছে। না, এইটা না। এটা হচ্ছে যে সিনে পেপার ট্রানজেকশন। ঠিক আছে, হ্যাঁ, এগুলো। ঠিক আছে, এটা সবাই প্রায় বাকি সবার কাছেই আছে। তো এটাকে ইউজ করতে গেলে যারা জানেন না, যারা জানো তাদেরকে তোমার দেখে লাভ নেই, যারা জানে তাদেরকেই বলছি। তো এটাকে ছবির উপরে ফেলবা। ছবির উপরে ফেলার পরে তোমাকে এফেক্ট কন্ট্রোলের মধ্যে যেতে হবে, এবং যাওয়ার আগে তোমাকে এফেক্টের মধ্যে কালার কি বলে সার্চ করতে হবে। ঠিক আছে, COLO, চলে যাচ্ছে, এটাকে দাঁড় করো। কালার কি, যে আমাদের যে কালার কিটা রয়েছে, সেই কালার কি বলে একটা সার্চ করবা। সার্চ করলে দেখবা COLOR, কালার KEY। ঠিক আছে, এই দেখো কালার কি চলে এসেছে, যেটা আমি এখানে ইউজ করেছি। কালার কিটা এনে তুমি ভিডিওর উপরে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এই দেখো কালার কি রয়েছে, আমার এই জায়গাটা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আমি একটু বড় করে দেখাই তোমাদেরকে। এই যে কালার কিটা রয়েছে, এই কালার কিটা তুমি টেনে এনে ভিডিওর উপর দিয়ে দেবে, এবং এখান থেকে যে কালার যে ইসেটা আছে সেটাকে তুমি একটুখানি বাড়িয়ে দেবে। বাড়িয়ে দিতে দেখবে তোমার আস্তে আস্তে এখান থেকে টোনটা কেটে যাবে, অর্থাৎ লাল যে রেডিস যে ইসেটা আছে, এই যে রেডিস, যেটার মাঝখানে রেডিসটা রয়েছে, এটা তুমি দেখবে। ঠিক আছে, আমি তোমাদের একটু দেখাই, যেটা তোমার রেডিসটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে হেঁটে যাবে। ঠিক আছে, এইটা ইউজ করা রয়েছে। তারপরে তো সেম রয়েছে, এবং তারপরে এই যে তোমার পেপার টোন তোমাদের যেটা বললাম। ঠিক আছে, দেখিয়ে দিই একটু। ঠিক আছে, এইবার এই জায়গাটা আমি কিভাবে ইউজ করছি দেখো, একটা জিনিস সেটা হচ্ছে এই, আমি তোমাদের উপরে এই ভিডিওটাকে একটু বন্ধ করি।
বন্ধ করে নিয়ে ধরো এইখানে দেখো একটা জিনিস দেখো, এখানে এই যে কাজটা করছে এবং দুই সাইড থেকে দেখো রে পড়ছে, ঠিক আছে, হাতের পাশ থেকে দুপাশ থেকে রে পড়ছে। সেটা আমি কিভাবে করেছি, সেটা করতে গেলে আমাকে একটাই কাজ, সেটা হচ্ছে দেখো একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এই ভিডিও ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছি যে মব বলে লেখা রয়েছে। এখানে দেখো এই যে মব, এই যে দেখো লেখা একটা ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রয়েছে। এই ভিডিও ব্যাকগ্রাউন্ডটা আমি উপরে ইউজ করছি, একটা ব্যাকগ্রাউন্ড যেটা গোল, অর্থাৎ চারিদিক থেকে ঘুরবে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডের মিডিলে আমি জাস্ট এইখানে যেটা আমরা থাকে, এই যে ডার্কার লাইটার স্কিন দেখো যেটা রয়েছে, সেটা লিনার, এই জিনিসটা আমি ইউজ করেছি। ইউজ করলে কি হয়েছে, এটা অটোমেটিক্যালি তার মাঝখানে তো ছিল অলরেডি, এর সাইড থেকে এটা হয়ে গেছে, ঠিক আছে। এটা তুমি যে কোনো ভিডিওর উপরে ক্লিক করার পরে, যে কোনো ভিডিও বা ইসের উপরে ক্লিক করবে, ক্লিক করার পরে তুমি যখনই সঙ্গে সঙ্গে এফেক্ট কন্ট্রোলে যাবা, তখনই সঙ্গে সঙ্গে তোমাকে এখানে এটা চলে আসবে, ঠিক আছে। এই অপাসিটির মধ্যে এটা ব্লেন্ডারের মোড যেটা থাকবে অপাসিটির মধ্যে, সেটা সঙ্গে সঙ্গে তুমি এখানে দেখতে পারবা, ঠিক আছে। এইটা আমি ইউজ করেছি। ইউজ করাতে কি হয়েছে, এটার সাথে সাথে দুপাশ থেকে দেখো রাস্তার হাতের উপর থেকে একটা রেড পড়ে গেছে, ঠিক আছে। এটা দেখতে বেশ ভালো লাগছে। এবং নিচে আমি একটা কালার ম্যাট ইউজ করছি, সেটা হচ্ছে এই কালার ম্যাটটা ইউজ করেছি যে কারণে হলুদ, যেহেতু হলুদ ব্যাকগ্রাউন্ড চলছিল, অর্থাৎ গায়ে হলুদ চলছিল, এর জন্য আমি একটা হলুদের একটা কালার, এই যে কালার যেটা, এইটা আমি ইউজ করেছি, না এটা না, এইটা একটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ধরো কালার ম্যাট, এই যে কালার ম্যাটটা দেখতে পাচ্ছ, এই কালার ম্যাট। এবার তুমি ধরো ভাবো কালার ম্যাট আমি কীভাবে আমি তৈরি করবো, তা সেটা তোমাকে করতে গেলে একমাত্র রাইট ক্লিক করতে হবে এই জায়গাটায়, ঠিক আছে, ফাঁকা জায়গাতে। তুমি যেখানে ইনপুট করছো সেখানে সেখানে রাইট ক্লিক করবা, এই যে নিউ আইটেমের পরে এই যে কালার ম্যাট, ঠিক আছে। এইবার তুমি ওকে করবা, যে তোমার যেটা মনে হবে, যে কালারটা তুমি নিতে চাও, রেড লাল নীল কালো যেটা নিতে চাও। আমি হলুদ নিয়েছি, ঠিক আছে। হলুদ নিয়েছি, হলুদ নেওয়ার পরে এটাকে আমি, ঠিক আছে, এর উপরে বসিয়ে দিয়ে এটাকে আমি মার্কস করেছি। এই দেখো তুমি দেখাচ্ছি, এই দেখো ইলিপস মার্কসটা যেটা রয়েছে, এই দেখতে পাচ্ছ, এই যে মার্কসটা, এই দেখো মার্কসটা যদি আমি উঠিয়ে দিই তাহলে দেখো হলুদ থাকবে, ঠিক আছে। এই দেখো মার্কসটা আমি মার্কস করেছি বলে, যার জন্য মিডিলটাকে মার্কস করেছি বলে এটা সাইড থেকে হলুদ রয়েছে, আর মিডিল থেকে মুখটা বেশি আসছে এবং তার সাথে এটা রয়েছে, বুঝতে পারছো। এরপরে যে পোর্শনটা রয়েছে এইটা দেখো, এইটা আমি কিভাবে করেছিলাম। এইটা করতে গেলে সাধারণত তোমরা জানো এইটার কাজ হচ্ছে একমাত্র অবজেক্ট মাস্ক টুল, ঠিক আছে। অবজেক্ট মাস্ক টুল না থাকলে তুমি এটা করা বহুত মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। অবজেক্ট মাস্ক টুল দিয়ে আমি আগে কি করেছি দেখো, অনেকগুলো পার্ট ভাগ রয়েছে দেখো এই জায়গাটায়। অবজেক্ট মাস্ক টুল দিয়ে আমি প্রথমে একে সিলেক্ট করেছি, প্রথমে মেয়েটাকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে নিচের লেয়ারে আমি অরিজিনাল ভিডিও রেখেছি, উপরে আমি কপি করে নিয়েছি। প্রথমে একে সিলেক্ট করেছি, মেয়েকে সিলেক্ট করার পরে নিচেরটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেখে দিয়েছি। তোমাকে যদি দেখাই দেখো, হ্যাঁ, কারণ এইটা এমনই একটা জিনিস, পার্ট বাই করতে করতে গেছে, যার জন্য তোমাদেরকে অনেকগুলো লেয়ার হয়ে গেছে। দেখো এটা যদি আমি তুলে দিই তাহলে দেখো, মানে আমি পার্ট বাই পার্ট সিলেক্ট করেছি, সিলেক্ট করে এক একটাকে সিলেক্ট করে আমি এটা যেরকম প্রথমে একে মানে পিছনে যদি তুলে দিই, প্রথমে এরকম ছিল, প্রথমে আমি মেয়েটাকে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে তারপরে গিয়ে আমি কি করেছি, গাড়িটাকে সিলেক্ট করে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমি সবসময় যেন হলুদ মানে টিন করতে গেছি, ঠিক আছে। টিন মানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে টিন মানে হচ্ছে মানে টিন্ট, যেটা তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিমিয়ারের মধ্যে যেটা আছে, তুমি মানে এখানে গিয়ে সার্চ করো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সার্চ করলে হবে না, TINT সার্চ করবা, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ডাইরেক্ট এনে ফেলে দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এইখানে দেখো আমি টোটালটা আমি পার্ট বাই পার্ট সিলেক্ট করেছি অবজেক্ট মাস্ক টুল দিয়ে, ঠিক আছে। এবং পরে গাড়িটাকে আমি কি করেছি দেখুন তোমাদের দেখাচ্ছি। যারা অবজেক্ট মাস্ক টুলের কাজ জানে তারা সবাই ভালো করে বুঝতে পেরেছে এটা কিভাবে কি করতে হয়েছে, ঠিক আছে। এই যে পার্ট বাই পার্ট আমি সিলেক্ট করেছি, দেখো মিউজিকের সাথে সাথে আসবে। প্রথমে আসলো মেয়ে, তারপরে আসলো ছেলে, তারপরে আসলো গাড়ি, ঠিক আছে। এবার গাড়িটাকে আমি কি করেছি, গাড়িটাকে তোমাকে সিলেক্ট করতে গেলে সেটাতে তোমাকে একই সেম জিনিস, গাড়িটাকে তোমাকে আগে প্রথমে সিলেক্ট করতে হবে, মানে অবজেক্ট মাস্ক টুল তোমাকে গাড়িটাকে সিলেক্ট করতে হবে, যেটা আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো অবজেক্ট মাস্ক টুল, ঠিক আছে। অবজেক্ট মাস্ক টুল দিয়ে আমি গাড়িটাকে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে ওটাকে আমি নেক্সট করেছি, নেক্সট করার পরে যে তোমাদের যে ইসেটা রয়েছে স্ট্রোক, যেটা আমি তোমাদের দেখাচ্ছি কোন এফেক্টটা, যে স্ট্রোক প্রিসেট, ঠিক আছে। এইটা হচ্ছে এর কাজটা খুবই ভালো। এইটা হচ্ছে তুমি স্ট্রোক এখানে লিখবে, ঠিক আছে। তুমি যে কোনো ভিডিওর উপরে এনে ধরো নেক্সট করার পরে, যেটা আমি সেট করে রেখেছি এই জায়গাটায়, যেটা তুমি কোনো যদি সেট করতে চাও, ধরো কোনো এফেক্ট তুমি সেট করতে চাও, সেটার উপরে রাইট ক্লিক করে মানে এফেক্ট কন্ট্রোলে গিয়ে এখানে রাইট ক্লিক করবে। অবজেক্ট মাস্ক টুলটা হবে না, যেহেতু তোমাকে স্ট্রোকটা হতে পারে। স্ট্রোকটা তুমি ধরো সিলেক্ট করবে, যে স্ট্রোক কোথায় গেল, হ্যাঁ স্ট্রোক, এবার রাইট ক্লিক করবে, সেভ প্রিসেট করবে, দেখবে তোমার এখানে এটা সেভ হয়ে যাবে। তো এই স্ট্রোকটা হচ্ছে খুবই ভালো কাজ। তুমি এখানে স্ট্রোক লিখে STROKE এই যে স্ট্রোক প্রিসেট, ঠিক আছে, দেখো স্ট্রোক প্রিসেট, হ্যাঁ এই যে চলে এসেছে স্ট্রোক প্রিসেট, ঠিক আছে। এইটাকে তুমি নিয়ে এসে ডাইরেক্ট তুমি এর উপরে ফেলে দেবে, দেখবো অটোমেটিক্যালি তোমার নিচে দেখবে একটা, এটা 2026-এ যত সম্ভব হবে, ঠিক আছে। আমি তোমাকে এটা বলতে পারবো না, কারণ আমি আগেগুলো ইউজ করি, তাও তোমাদের আমি এটা দেখিয়ে দিচ্ছি। ধরো আমি তোমাকে এখানে একটা ভিডিও আনলাম, ঠিক আছে।
এটাকে আমি একটুখানি ছোট করলাম। স্ট্রোক প্রিসেটের কাজটা কি, এটাকে আমি এফেক্ট কন্ট্রোলে গিয়ে এটাকে আমি একটুখানি ছোট করলাম। ঠিক আছে, এইবার তুমি যদি স্ট্রোকটাকে এনে এই যে স্ট্রোকটাকে এনে ফেলে দাও, তুমি দেখো কাজ হবে না। এটাকে তোমাকে কি করতে হবে, এটাকে তোমাকে নেক্সট করতে হবে আগে। ঠিক আছে, এই তুমি নেক্সট করে দিলে, এইবার তুমি যদি এটাকে এনে ফেলে দাও, দেখবো অটোমেটিক বর্ডারের কাজ করে ফেলবে। দেখেছো কি সুন্দর একটা বর্ডার হয়ে গেছে, তোমাকে আর খাটতেই হলো না। এইবার তুমি যদি এখানে এটার ভিতরে যাও, ভিতরে গিয়ে তুমি ছোট বড় তুমি তোমার মতন কালার চেঞ্জ করতে পারো, তুমি তোমার মতন সাইজ দিতে পারো। এবার কি সারপ্রাইজ মি যেটা আছে, এটাকে যদি তুমি ক্লিক করো, দেখো এক একটা এক রকম কালার হচ্ছে। ঠিক আছে, এই দেখো, দেখতেই পাচ্ছ হালকা হালকা দেখাচ্ছে, তাড়াতাড়ি করছি। ঠিক আছে, এইটা হচ্ছে স্ট্রোকের কাজ। সেম আমি এটাকে সিলেক্ট করে গাড়িটাকে সিলেক্ট করেছি, এই যে গাড়িটা, এই গাড়িটাকে আমি সিলেক্ট করেছি। হয়ে গেল, হ্যাঁ, গাড়িটাকে আমি প্রথমে অবজেক্ট মাস্ক টুল দ্বারা কেটেছি। অবজেক্ট মাস্ক টুল সিলেক্ট করে ওটাকে আলাদা লেয়ার করেছি। নিচে কিন্তু গাড়ি অলরেডি রয়েছে আমার। ঠিক আছে, যে নিচে কিন্তু দেখো এই যে গাড়িটা কিন্তু রয়েছে, এইটা হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে গাড়িটা রয়েছে। অটোমেটিক্যালি গাড়িটাকে সঙ্গে সঙ্গে ওই স্টকটাকে, এইটা উপরে একটা আমি লেয়ার তৈরি করেছি। এই যে লেয়ার, যদি তোমাদের বুঝতে অসুবিধা তুমি একবার আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো যে এটা আমি কিভাবে করেছি, তাহলে পুরো লাইভ দেখতে পারবো। তো এই দেখো, এটা করার পরে আমি এটাকে স্ট্রোক করেছি, স্ট্রোক করে সঙ্গে সঙ্গে এটা এর মতন হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে আলাদা লেয়ার করে গাড়িটাকে আমি আলাদা কেটে লেয়ার করে নেক্সট মেরেছি। নেক্সট মারার সাথে সাথে এটাকে আমি আলাদা একটা সিলেক্ট করে দিই। এবার দেখো এটাকে আলাদা একটা সেট হয়ে গেছে। এবার তারপরে ব্যাপারটা যদি বুঝতে পারছি যে এফেক্টটা রয়েছে, তারপরে এটাকে আমি যেরকম সেম এটাকে আমি ছোট করে দিয়ে নিচে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি স্ট্রোক মেরে দিয়েছি। মেরে দেওয়াতে দেখো চারিদিক থেকে তোমার বর্ডার রয়েছে, এবং উপরে আমি একটা তোমার লাইটিং এফেক্ট মেরে দিয়েছি। ঠিক আছে, যেমন লাইটিংটা হচ্ছে দেখো, এটা লাইটিং এফেক্টটা হচ্ছে। বুঝতে পারছো? গেল এটা। তারপর থেকে তো সব স্বাভাবিক নর্মাল রয়েছে। মেয়েটাকে সাইড থেকে দিয়ে দিয়েছি, এবং এইটা যেটা রয়েছে দেখো, এই যে তুমি যেটা তোমার যে মাঝখান থেকে দাগ, ঠিক আছে, তুমি বর্ডার কিভাবে আনতে পারবে টোটাল কিন্তু দেখো আমার এখানে ভিডিও করা আছে। যদি চাও দেখে নিতে পারো যে স্প্লিট স্ক্রিন কিভাবে করবে, তারপরে হচ্ছে টেক্সট অ্যানিমেশন যেটা তুমি করবে এটা কিভাবে করবে, এবং তার সবকটা ভিডিও তোমার এখানে করা রয়েছে। যেগুলো যেগুলো আমি ইউজ করি টুকটাক, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। নিচের দিকে রয়েছে অবজেক্ট মাস্ক টুল এবং টাইটেল প্রিসেট, সমস্ত দেওয়া আছে, তুমি তোমার মতন দেখে নেবে। এবং যদি অসুবিধা হয় অবশ্যই বলবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, এরপরে যাচ্ছে, এখানেও সেম জিনিস মারা রয়েছে। তারপরে এইটাকে আমি কি করেছি, এই যে সাইড থেকে যে ব্ল্যাক হচ্ছে, এটা আমি করতে গেলে একই জিনিস। সেটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার মাস নিয়ে আমি এটাকে অপর দুদিক থেকে, নিচ থেকে উপর থেকে দুদিক থেকে আমি এটাকে স্কেলটা দেখো, দেখো স্কেল দেখো, যে রয়েছে এটা। ঠিক আছে, দেখো এটা তুমি দেখো, এটা যখন যাচ্ছে, এটা উপর দিকে আস্তে আস্তে যাচ্ছে, নিচের দিকে আস্তে আস্তে তোমাকে এটাকে ধরে 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 বার, মানে একবার উপর দিক থেকে টেনে নিয়ে উপর দিকে যেতে হবে, নিচ থেকে নিয়ে উপর দিকে যেতে হবে। ঠিক আছে, স্বাভাবিক, এটা সবাই জানে। এবং তারপর এটা দেখো কি করেছি আমি, একটা সেম জিনিস আমি যদি ভিডিওটাতে যাই, দুটো ভিডিও আমি রেখেছি। প্রথম ভিডিও নিচে সেম ভিডিও রয়েছে, উপরে ভিডিওটাকে আমি নেক্সট করেছি। নেক্সট করার পরে এটা একটা ড্রপ শ্যাডো মেরেছি আমি। ড্রপ শ্যাডো মারাতে কি হয়েছে তুমি দেখো, এই দেখো সাইড থেকে একটা দেখো রেড কালারের একটা দেখছো পাচ্ছ কেমন আসছে, রেড কালার, এই দেখো এই যে রেড, একটু বড় করে দেখাই। এই দেখো রেড কালারের একটা, এই দেখো রেড কালারের একটা সাইড থেকে পড়েছে। ঠিক আছে, এটা যে ড্রপ শ্যাডোর কাজ। সেম জিনিস তুমি ড্রপ লিখে শ্যাডো ড্রপ ড্রপ এই আমি ইউজ করি। দেখো এটাকে তুলে দিই, এই দেখো, দেখো এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাইড থেকে দেখো রেডিশটা নেই, দেখতে পাচ্ছ? তো এই হচ্ছে ড্রপ শ্যাডোর কাজ। তুমি ড্রপ শ্যাডো ওখানে লিখে সার্চ করবে, ইফেক্ট কন্ট্রোল ইফেক্টের মধ্যে সঙ্গে সঙ্গে চলে আসবে। এনে ফেলে দেবে, এনে ফেলে দেওয়ার পর তারপর তুমি তোমার মতন কারুকার্য করবে। এবং তারপর এইটা আমি, এটা দেখো মিউজিকের বিটে করা। এইবার এই দুটোকে আমি, জানো তো, দুটো ছবিকে সবসময় একসাথে করতে হলে তোমাকে নেক্সট করতে হবে। এই দুটো ছবিকে আমি, সামনে যে স্প্লিট স্ক্রিনটা রয়েছে সেটা আমি দেখো যে সাদা হোয়াইট করে নিয়েছি। হোয়াইট করে নেওয়ার পরে আমি এটা কি করেছি, তোমাকে হোয়াইট করে নিয়ে দুপাশে দুটো ছবি রেখে দুটোকে নেক্সট করে দিয়ে, এই যে কালিদোস্কোপ, যে নাম বাবার যা নাম উচ্চারণ করা মুশকিল, এই যে কালিদোস্কোপটা মেরে দিয়েছি, এটা পুরো আমার গানের সাথে বিটের সাথে বিট মিলে গেছে। ঠিক আছে, সিম্পল ব্যাপার। তো কাজ করতে তো আমার অনেকটাই সময় লেগেছে, দেখতে হয়তো অনেক বেশি সময় লাগেনি। ঠিক আছে, বাকিটা যে এই দেখতে পাচ্ছ দুই সাইড থেকে ব্ল্যাক হচ্ছে, এটা সম্পূর্ণ ক্রপটের কাজ। এই যে ক্রপট রয়েছে, এটা ক্রপট আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে কীভাবে আসবে সেটা তুমি যদি না জানো সেটাও বলো, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো। কারণ অনেক বড়, এই টোটাল দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, যেটা সবাই জানে। দেখো তুমি দেখো ভিডিওর সাথে সাথে দেখো ডাইরেক্ট দেখো, এখান থেকে দেখো কাজ হচ্ছে, দেখো আস্তে আস্তে যাচ্ছে। কিছুই না, তুমি ওকে এখান থেকে আমি এটা দেখিয়ে দিই। এখানে দেখো তুমি যেখান থেকে টানছো এটা, আমি এখানে একটা কি ফ্রেম মারি এবং এখানে একটা কি ফ্রেম মারি। মারার পরে আমি দেখবো এইটা কি, আমি এই শ্যাডোটা এইটাকে টানবো আমি উপর দিক থেকে, মানে টপের থেকে আস্তে উপর দিক থেকে নিচে আসবে। এই আসছে যতটা যতটা আমার চাই আমি এইটুকু টেনে দেবো। এবার তুমি দেখো এটা যাবে, দেখো দেখো দুই সাইড থেকে সেম করতে হবে, নেমে গেল। ঠিক আছে, তারপরে যে এফেক্টগুলো কাজ, ঠিক আছে, এই হচ্ছে টিউটোরিয়াল।
এরপরে আরও একটা টিউটোরিয়াল আসবে, কালার গ্রেডিং আছে, তারপরে আরও একটা ট্রেজার করেছি আমি নর্মাল ট্রেজারের উপরে, সেটাও আমি কীভাবে করেছি সেটাও তোমাদের সাথে আমি দেখাবো। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল মনে হচ্ছে, যাই হোক এখানে টোটাল করা আছে, টুকটুক টুকটুক অল্প অল্প করে দেওয়া আছে যেগুলো যেগুলো তোমাদের দরকার। আর এনভিডিয়া যেটা দেওয়া আছে, তোমার যদি এনভিডিয়া গ্রাফিক্স কার্ড থাকে কত তাড়াতাড়ি তুমি ফাস্ট কনভার্টিং করতে পারো সেটার জন্য ভিডিও দেওয়া আছে, তুমি তোমার মতন দেখে নিও। তো চলো ভিডিও এই পর্যন্তই আমি শেষ করি, আবার দেখাবে নতুন একটা টিউটোরিয়াল ভিডিওতে, সেটাও আমি খুব শিগগিরই নিয়ে আসবো, একটু কাজের চাপ রয়েছে বলে আসতে পারছি না। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে।